नमस्कार बंधुरा एनएस किचेन आपनादेर आबारो एकबार स्वागत। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। प्रतिबारेर मतो आबारो फिरे एसेछि नतुन रेसिपि निये। आर आजके तैरि करे देखाबो लाउएर खोसा भर्ता। এই রেসিপিটা দিয়ে কিন্তু এক থালা ভাত এক নিমেষেই শেষ হয়ে যাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো ভিডিওটি কিন্তু স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। লাউর খোসা ভর্তা করার জন্য লাউর খোসাগুলো একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি প্রথমে, তারপরে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারেন কিংবা এর থেকেও কিন্তু বড় বড় করে কেটে নিতে পারেন। এরপরে লাউর খোসা মিক্সিতে পেস্ট করে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও কিন্তু লাউর খোসাটা বেটে নিতে পারেন। এর মধ্যে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা আর ছোটো চামচের 1 চামচ লাল আর সাদা সর্ষে, আর দিয়ে দেবো 1 চামচ পোস্ত, কিছুটা পরিমাণে ধনে পাতা অ্যাড করব। সামান্য পরিমাণে জল দিয়ে একদম মিহি পেস্ট করে নেব। এর মধ্যে সর্ষের পরিমাণটা কিন্তু বেশি দিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। অবশ্যই কিন্তু সর্ষেটা আপনারা বুঝে দেবেন। একদম মিহি পেস্ট হয়ে গেছে। এরপরে কড়াই গরম হলে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালোভাবে গরম হলে দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, আর একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটোর হাফ অংশ, সব কিছু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। একদম লাল করে ভেজে নিতে হবে। যতক্ষণ না টমেটোটা নরম হয় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে। এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করব। অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন, তবে নুনের পরিমাণটা কিন্তু একদমই অল্প দেবেন। প্রথমে সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম। নুনটা কিন্তু অল্পই করে দেবেন, কারণ ভর্তাটা যখন দেব তখন কিন্তু বেশি মনে হবে, পরে কিন্তু একদম শুকিয়ে অল্প হয়ে যাবে, তাই নুনটা অবশ্যই বুঝে দেবেন। এরপরে ভর্তাটা দিয়ে দেবো। তারপরে কিন্তু বারে বারে নাড়তে হবে যাতে কোনো রকম পোড়া দাগ না লেগে যায়। আর একদম কিন্তু জলটা শুকিয়ে ফেলতে হবে। জলভাব থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এর মধ্যে সামান্য পরিমাণে স্বাদ মতো চিনি অ্যাড করব। অবশ্যই স্বাদ অনুযায়ী চিনিটা দেবেন, তবে একদম সামান্য দেবেন। খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। এই সময় গ্যাসের আঁচ কিন্তু লো টু মিডিয়াম হিটে রেখে তারপরে কিন্তু এটা নাড়বেন, না হলে কিন্তু পুড়ে যাবে। আর একটু হাতে সময় নিয়ে বারে বারে নাড়তে থাকবেন যাতে কোনো রকম দাগ না লেগে যায়। একদম শুকনো হয়ে গেছে দেখুন। এরপরে এরকম হলেই কিন্তু নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল লাউয়ের খোসা ভর্তা। এবার একটা পাত্রে নামিয়ে নেব। আপনারা লাউয়ের খোসা ফেলে না দিয়ে এইভাবে ভর্তা করবেন, গরম ভাতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে খেতে। এই রেসিপিটা অবশ্যই কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।